নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, কেন ভারতের বেশিরভাগ ট্রেনের রং নীল হয়? তো অনেকেই জানেন না এর পেছনের কারণ। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, ট্রেনে চড়ে থাকে প্রায় ভারতের 1 কোটি মানুষ প্রতিদিন এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। কিন্তু এই সকল বিপুল সংখ্যক মানুষদের মধ্যে অনেকেই জানেন না ভারতীয় রেলের বিভিন্ন তথ্য, যে কারণে অধিকাংশ মানুষের কাছে রেলের বিভিন্ন তথ্য আজও কিন্তু অজানা হয়ে রয়ে গিয়েছে। তো ট্রেনে সফর করার সময় লক্ষ্য করলে দেখা যাবে অধিকাংশ ট্রেনের ভিতরের রং নীল রঙের হয়ে থাকে। শুধু ভিতরের নীল নয়, এর পাশাপাশি অধিকাংশ ট্রেনের বাইরের রঙও কিন্তু নীল থাকে। কিছু কিছু ট্রেনে রয়েছে যেগুলি রং লাল, আবার কিছু কিছু ট্রেনে রয়েছে যেগুলি রং বাদামি এবং সবুজ রঙের। কিন্তু 99% মানুষই জানেন না অধিকাংশ ট্রেনের রং নীল হয়ে থাকে কেন। তো আসলে রঙের ট্রেনের পরিচয় দেয়। আমরা নীল রঙের ট্রেনগুলি দেখে থাকি, সেইগুলি তৈরি হয় তামিলনাড়ু চেন্নাইয়ের। এই সকল ট্রেনগুলিকে বলা হয় ইন্টিগ্রাল কোচ। এই ট্রেনের কোচগুলি লোহা দিয়ে তৈরি এবং এগুলি ওজন অনেক বেশি। বহু বছর ধরে এই ধরনের কোচ ব্যবহার করা হয়ে থাকে, আর যে কারণে নীল রঙের ট্রেন সবথেকে বেশি দেখা যায়। নীল রঙের যেসব ট্রেনগুলি রয়েছে সেইগুলির গতিবেগ ঘন্টায় 70 থেকে 140 কিলোমিটার পর্যন্ত। এবং নীল রঙের ট্রেনের পাশাপাশি লাল রঙের বেশ কিছু ট্রেন দেখা যায়। তো লক্ষ্য করলে দেখা যাবে লাল রঙের ট্রেনের কোচ বিশিষ্ট ট্রেনগুলি মূলত ব্যবহার করা হয়ে থাকে দূরপাল্লা সফরের জন্য। আসলে লাল রঙের কোচগুলি বলা হয় LBHB, অর্থাৎ লিঙ্ক হাফম্যান বুশ। 2000 সালে এই ধরনের কোচ জার্মানি থেকে আমদানি করা হয়েছিল। এই কোচগুলি লোহার বদলে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং ওজনে অনেক হালকা এবং বেশ সুরক্ষিত। এই ধরনের কোচ বিশিষ্ট ট্রেনগুলির গতিবেগ ঘন্টায় 160 থেকে 200 কিলোমিটার পর্যন্ত। নীল এবং লাল ছাড়াও বাদামি রঙের বেশ কিছু ট্রেনও দেখা যায়। তো এই ট্রেনগুলিকে বলা হয় মিটার গেজ ট্রেন। আবার বেশ কিছু ট্রেন দেখা যায় যেগুলি কিন্তু রং সবুজ। তো বন্দে ভারত এক্সপ্রেস রং নীল বা সাদা বা গেরুয়া সাদা। এক সময় ট্রেনের পরিচয় দিয়ে থাকলেও এখন অবশ্য সেই বিষয়গুলি সেইভাবে কিন্তু মানা হয় না বলেই জানা যাচ্ছে। অনেকে ক্ষেত্রে যাত্রীদের পছন্দের উপর নির্ভর করে ট্রেনের কিন্তু রং দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এইটাই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।